হ্যালো এভরিওয়ান, আমি অনুষ্ঠিতি। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ব্লগটা আমি স্টার্ট করছি সোমবারের সন্ধেবেলায়। তো সোমবারে একটু সন্ধেবেলা দিকে বৃষ্টি পড়ছিল, এখন গরমটা একটু কমেছে বৃষ্টি পড়ার জন্য। সন্ধে টন্ধে জ্বাললাম আর সানিও চলে এসেছে, তাই চা একটু বসিয়ে দিয়েছি। ও অফিসে গেছিলো আর বৃষ্টির জন্য একটু আটকে গেছিলো, না হলে আর একটু আগেই চলে আসতো। এখন ওই 7:30 মতো বেজে গেছে। তো আমি একটুখানি ওই আলু দিয়ে একটু কর্নফ্লাওয়ার, আলুটাকে সেদ্ধ করে কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচ গুঁড়ো, নুন এসব দিয়ে মাখিয়েছিলাম। দিয়ে এটাকে আমি একটুখানি তেলের মধ্যে ফ্রাই করে নেব। মুচমুচে হবে, বেশ খেতে বেশ ভালোই লাগবে। চায়ের সাথে কিছু একটা না হলে বেশ ভালো লাগে না। তারপরে আবার বৃষ্টি পড়ছিল, সেই জন্যই আরও বানালাম বিশেষ করে। আর সানিও এসে চলে এসছে, তো একটু চাও বানানো হয়ে গেছে আর ওটাও আমি ভাজতে দিয়ে দিচ্ছি। তো চা আর এটা দিয়ে আজকে সন্ধ্যেবেলাটাই আমাদের হয়ে যাবে, মানে ওই আর কি টুকটাক খাওয়া দাওয়া। আর এটা হচ্ছে পরের দিন মঙ্গলবার। তো আজকে হচ্ছে জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার। তোমাদের মধ্যে কে কে করো একটু জানিও তো। তো আমি তো এখানে পুজো এখানে দেওয়া সেরকম হয় না, আমি বাড়িতেই পুজো টুজো দিই, একটু মানে প্রণাম করে ঠাকুরকে পুজো টুজো করি। আর ওই ব্রত কথা আমি এখানে নিজেই পড়ে নিই, আর আমার মাকে বলি অক্ষত্রটা করে দেয়। তো আমি এখন নিজে এমনি বাড়িতে যে পুজোটা করি সেই পুজোটা করছি। আর ওই চিড়ে, আম, কলা এসব দিয়ে ঠাকুরের মা মঙ্গলচণ্ডীর নামে পুজোও দিয়েছি। আর এখন এই ব্রত কথাটাও পড়ে নিয়েছি। মা নেই, মানে আমার শাশুড়ি মায়ের কথাই বলছি। মা নেপাল গেছে, তো নাহলে মাতে আমাদের দুজন মিলেই করি। তো এখন এই মায়ের সাথে কথা বললাম, পুজো হয়ে গেছে। তো একটুখানি করে চিড়ে, দই এগুলো মেখে সানিও খেতে ভালোবাসে, সানিকেও দিয়েছিলাম, আমিও খেয়েছিলাম। আর এখনই দুপুরে রান্নাবান্না করছি। আমি তো মুড়ি খাবো, মঙ্গলবারের দিন মুড়ি খেতে হয়, তো আমি মুড়ি খাবো, সেজন্য একটু কুমড়োর তরকারি করব। একটু কুমড়ো, আলু, একটু পটলও দিয়ে দিয়েছিলাম সাথে। আর সানির জন্য ভাত করব, তার জন্য একটুখানি ওই ঢ্যাঁড়স আছে, তো ঢ্যাঁড়স ভাজা করে দেবো ভাবছি, আর একটু ডাল করে দেবো। যদিও আমি এগুলোও খেতে পাবো, আমি ওর জন্য আগে এই তরকারিগুলো করছি, ভাতের এঁঠু করছি না। ভাতের এঁঠু হয়ে গেলে আবার এগুলো খাওয়া যাবে না, তো সেজন্য আমি আগে এগুলো করে সরিয়ে রাখবো, আর ভাতটা একদম লাস্টে বসাবো। তো মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে, সানিকেও খেতে দিয়েছি আর আমিও খেতে বসে গেছি। টাটা।